ইরান ইসরায়েল সংঘাতের রেশ এখনো কাটেনি। আদৌ কাটবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেউই কাউকে ছেড়ে কথা বলছে না এবং নিজ নিজ অবস্থানে যার যার মতো অনড় তারা। এর মধ্যেই বিশ্বজুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা বেড়ে গেল ইরানের একাধিক নতুন কর্মকাণ্ডে। গত 21শে জুলাই মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে নতুন করে রাজনৈতিক বার্তা দিল তেহরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC কাসেদ নামের উৎক্ষেপণ যান ব্যবহার করে উপকক্ষপথে সফলভাবে একটি স্যাটেলাইট পাঠিয়েছে। পরীক্ষামূলক হলেও এক্ষেত্রে নিজেকে সফল বলে দাবি করছে তেহরান। এই খবর জেনে বিশ্ববাসী দম ফেলতে না ফেলতেই ইরান দিল আরেক বার্তা। আগামীকাল শুক্রবার রাশিয়া থেকে রুশ রকেট সোয়ুজের মাধ্যমে বড় 2টি ও ছোট 18টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে রাশিয়া। সেগুলোর সাথে নিজের স্যাটেলাইটও যুক্ত করছে ইরান। বিশ্লেষকদের মতে ইরান এখন কেবল সক্ষমতা বাড়ানোর পথেই নেই, বরং একই সঙ্গে স্পষ্টভাবে শক্তির বার্তা দিচ্ছে। তারা বলেন যে এমন উৎক্ষেপণের মাধ্যমে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দক্ষতা অর্জন করছে এবং এটি সরাসরি সংঘাত ছাড়াই অর্জন সম্ভব হচ্ছে। ইরান দাবি করছে তাদের মহাকাশ গবেষণার অংশ হিসেবেই এই উৎক্ষেপণ, কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এটি প্রকৃতপক্ষে সামরিক কৌশলেরই অনুষঙ্গ। ব্রিটিশ সেনাবাহিনীর ভাষ্যমতে ইরান এই উৎক্ষেপণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা এখনও বহাল রয়েছে দেশটির, এমনকি বিকল্প পথে তারা শক্তি ধরে রাখার চেষ্টাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে একই প্রযুক্তিতে স্যাটেলাইট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্ভব। তাদের ভাষায় প্রতিটি মহাকাশ উৎক্ষেপণই দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাড়ায়। 2019 সালে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে এমন উৎক্ষেপণ যানের প্রযুক্তি পরবর্তীতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক ওয়ারহেড ছাড়া ICBM বাস্তবে কার্যকর নয়, আর ইরান দাবি করছে তারা এমন কোনো পথ অনুসরণ করছে না। তবুও এমন প্রযুক্তিগত দক্ষতা ভবিষ্যতের প্রস্তুতির ইঙ্গিত বহন করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2024 সালে জানুয়ারিতে ইরান সোরায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল কায়েম 100 রকেট ব্যবহার করে। সে সময়ই ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। তারা বলেছিল এই উৎক্ষেপণ যান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ভিত্তিতে তৈরি। মার্কিন গবেষণা সংস্থা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান বলছে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ ইউরোপের জন্য এক সতর্ক সংকেত। সংস্থাটির মতে ইরানের সামরিক সক্ষমতা রুখতে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার এখনই উপযুক্ত সময়। কূটনীতিকরা মনে করেন ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস হলেও এই স্যাটেলাইট উৎক্ষেপণ বুঝিয়ে দিচ্ছে তাদের লক্ষ্যে তারা এখনো অটল। শুধু নিজেদের আঞ্চলিক অবস্থান ধরে রাখতে চায় না তেহরান, বরং প্রভাব বাড়াতেও দৃঢ় প্রতিজ্ঞ।